বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 5.1-এর 29, 30 এবং 31 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 25, 26 এবং 27, 28 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। সেগুলো ছিল মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয়। আর এগুলোতে দেখো লেখা আছে হলে দেখাও যে, প্রমাণ করো যে, এই কথাটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই কাজগুলো করব। তাহলে তার আগে অবশ্যই আমাদের কিছু কৌশলগুলো জানতে হবে, কি থাকলে কি করতে হবে, আমাদের সেই কাজগুলো আমাদের কিন্তু জানতে হবে। তাই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, কেননা তার সর্বপ্রথমে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা তাহলে কি থাকলে কি করতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। তার আগে আমরা একটু কিছু এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বেসিকগুলো যেগুলো রয়েছে সেই তত্ত্বগুলো একটু আমরা জানে নিব প্রথমে। তার আগে একটু দেখে নিই। দেখো, যদি ধরো a - b-র মান রয়েছে, প্রিয় শিক্ষার্থীরা ধরো a - b-র মান রয়েছে, কেমন বলে a - b-র মান ধরো 5 রয়েছে। তাহলে আমি যদি আর a - b-র মান 5 এবং সেই ক্ষেত্রে a b-র মানও দেওয়া থাকবে ধরো 3। এখানে দেখো একটা মাইনাসের মান, আর এখানে দেখো a b-র মানও দেওয়া থাকবে, দুইটার মানে দেওয়া থাকবে। যদি মাইনাস বা আরেকটা ধরো এটি আমি 1 নাম্বার দিলাম, আরেকটা 2 নাম্বার দিলাম। ধরো এবার a + b-র মান দেওয়া আছে, ধরো a + b-র মান ধরো দেওয়া আছে এবার ধরো 4, আর a b-র মান দেওয়া আছে ধরো এবার আমরা ধরে নিলাম 6, বা এখানে 6 দিলাম, এখানে 6 দিলাম, এখানে আমরা 2 দিলাম, যাই হোক কমে দিলাম। এখন আসি, তাহলে এই দুইটা ক্ষেত্রে দেখো আমরা 1 নাম্বারে যদি দেখো 1 নাম্বারে যদি এখন বলে এটা 1 নাম্বার আর এটা ধরো 2 নাম্বার, তাহলে 1 নাম্বারে তোমাকে যদি এখন বলা হয় যে কি এটা কার মান দেওয়া আছে, মাইনাসের, তোমাকে যদি এখন বলে a + b এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। 1 নাম্বারের প্রশ্ন হতে ধরো 1-এর ক নাম্বারে এখন তোমাকে বলা হলো a + b এর মান নির্ণয় করো, তাহলে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আছে কার মান, মাইনাসের মান, তোমাকে বের করতে হবে কার মান, প্লাসেরটা। তাহলে মাইনাসের থাকলে আমরা এই প্লাসের মানটা কিভাবে বের করব আমরা একটু দেখে নিই। দেখো আমরা কিভাবে মাইনাসের থাকলে প্লাসের আর প্লাসের থাকলে মাইনাসের দুইটা আমরা একটু দেখব। তাহলে কি করতে হবে, দেখো এখানে কি আছে, a + b এর মান বের করতে হবে। তাহলে 1 নাম্বারে আমার 1-এর ক লিখে কি করব, দেওয়া আছে লিখব। তাহলে দেওয়া আছে, কি আছে দেওয়া, দেখো a - b সমান কত দেওয়া আছে, 5। তাহলে আমার বের করতে কার মান বের করতে হবে, a + b-র মান। তাহলে a + b-র মান আমরা তাহলে a + b লিখব, কিন্তু a + b সরাসরি লেখা যায় না, সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ারের আছে। তাহলে a + b হোল স্কোয়ার সমান কি লেখা যায়, যেহেতু এখানে প্লাস, তাহলে বর্গের ক্ষেত্রে বলা হচ্ছে বাম সাইডে কি চিহ্ন, প্লাস, তাহলে ডানে হবে তার বিপরীত চিহ্ন দিয়ে শুরু, তাহলে a - b হোল স্কোয়ার হবে। একই জিনিসই এখানে প্লাস হলে ডান সাইডে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে। সেক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস, তাহলে এখানে আবার কি হবে, প্লাস হবে। তাহলে এটি মাইনাস হলে পরেরটা প্লাস হবে। কি বলে, পুরো অংশের ওপরে যদি স্কোয়ার থাকে, দেখো এটা সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার, তাহলে সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার সমান হয় 4ab, অর্থাৎ 4ab মাথায় রাখো, সম্পূর্ণ অংশের ওপরে স্কোয়ার হলে তাহলে সেই ক্ষেত্রে লিখবা 4ab। এখন আসি, তাহলে এর মান কত, দেখো এর মান দেওয়া আছে 5। তাহলে আমাদের কিন্তু আসলে দেখো হোল স্কোয়ারের মান কিন্তু বের করতে বলেনি। যদি হোল স্কোয়ারের মান বের করে তাহলে আর এখানে আমরা বাম সাইডে লিখবো না, এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই উত্তর। কিন্তু যদি তোমাকে এখানে শুধু স্কোয়ার ছাড়া, হোল স্কোয়ার ছাড়া যদি মান বের করতে বলে, তাহলে কিন্তু এই স্কোয়ারকে পরবর্তীতে তুলে দিতে হবে। তাহলে তুমি এই লাইনেও তুলে দিতে পারো, শেষেও তুলে দিতে পারো। তাহলে কি করতে হবে, যদি শেষে তুলে দাও তাহলে আরেক কয়েকটা লাইন তোমাকে এরকমভাবে টেনে যেতে হবে। আর যদি এখানেই তুমি যদি কও যে না আমি পরে না, এখন যেহেতু আমাকে a + b-র মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমি a + b লিখবো, আর এই সাইডে এখানে আমি রুট ওভার দিব। তাহলে বাম সাইডে স্কোয়ার রুটে গেলে ডান সাইডে রুট ওভার দেওয়া যায়, তাহলে বাম সাইডে স্কোয়ার রুটে গেলে ডান সাইডে আমি রুট ওভারটা ব্যবহার করলাম। এখন তাহলে কি আছে বলে a - b হোল স্কোয়ার আছে, প্লাস কি আছে 4ab আছে। এখন আমরা মানটা বসাবো, দেখো রুট ওভার a - b-র মান কত, দেখো 5, তাহলে ভেতরে 5, তারই ওপরে কত আছে, আবার 2 আছে, 2 দিলাম, যোগ 4 গুণন কত, এখানে দেখো তো ab-র মানটা কত, আমাদের ab-র মান, ও আমি একটা শুধু লিখছি, ab-র মান 3 দেওয়া আছে। দেখো 1 নম্বরে দুইটা মান দেওয়া আছে, একটা 5 একটা 3, তাহলে 4 গুণন 3, এই ক্ষেত্রে দুটার মানে দেওয়া থাকবে। তাহলে কত হয় 25, 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25, যোগ 3 × 4 = 12, কত হয় 3 × 4 = 12, তাহলে 25 আর 12 কত হয় 37।
37, রুটের ভেতরে 37 রুটের ভেতরেই থাকবে। তাহলে এটাই এর জন্য উত্তর। প্রিয় শিক্ষার্থীরা 37ও কিন্তু ভাঙানো যায় না, 37 একটি মৌলিক সংখ্যা যাকে ভাঙানো যায় না, এই কারণে রুটের ভেতরে থাকবে। এই অবস্থা রেখে অ্যান্সার লিখতে হবে। এখন আসি, যদি আমাকে সম্পূর্ণ অংশের ওপরে স্কোয়ারের মানই চাতো তাহলে কিন্তু আমি আর এখানে রুট আবার দিতাম না। তাহলে দেখো আমরা এই রুট আবারটা কী করতাম না, দিতাম না। তাহলে কত অ্যান্সার হতো, তাহলে রুট ছাড়া 37 হতো, তাহলে রুট ছাড়া হতো 37 অ্যান্সার হতো। সেই ক্ষেত্রে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের মান যদি চাইতো, অর্থাৎ মাইনাসের মান দেওয়া থাকবে, প্লাসের মান যদি চায়, হোল স্কোয়ারের মান যদি চায়, তাহলে আমাদের কি করতে হবে, 4ab সূত্রটা প্রয়োগ করে রুট আবার ব্যবহার ছাড়াই করতে হবে। এখন আসি আমরা এবার 2 নম্বরের প্রশ্নটার উত্তর যদি আমরা দেখতে চাই। দেখো এবার কি দেওয়া আছে 2 নম্বরে, দেখো এবার আছে ধরো নাম্বার 2 নম্বরে, তাহলে 2 এর ক এখন যদি বলে যে দেখো এখানে কার মান আছে, প্লাসের মান, তোমাকে বের করতে কি বলা হবে, a মাইনাস বি এর মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করো। এখন আমি ডট দিলাম, নির্ণয় করো। তাহলে 2 এর ক লিখে আমাকে কি লিখতে হবে, অবশ্যই দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো a প্লাস বি সমান কত 6 এবং এ বি সমান সমান কত দেওয়া আছে, এ বি সমান সমান 2। এখন আসি, যেহেতু আমাদের এবার প্লাসের মান দেওয়া আছে, আর বের করতে হবে কি 2 এর ক নাম্বার। 2 এর ক নাম্বার মানে 2 থেকে প্রশ্ন, 2 এর ক নাম্বার, এটার থেকে আমাদের এই প্রশ্নের উত্তরটা করতে হবে। তাহলে এটা কিন্তু ওপরেরটা, এটার সাথে এই উদ্দীপকের কাজ কিন্তু আমরা দেখে নিছি। এখন আমরা এখানে দেখো এবার দেওয়া আছে কার মান, দেখো আমরা দেওয়া আছে, আমরা তাহলে 2 এর 1 এর আগে যেটা দেখছিলাম সেটা 1 এর, এবার আমরা 2 এর ক নাম্বার এটা দেখব। 2 এর ক নাম্বার এখানে দেওয়া আছে কার মান, দেখো প্লাসের মান দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে কি, 2 এর কতে আমাদের লেখা ছিল কি a মাইনাস বি এর মান কত, এর মান কত বা মান নির্ণয় করো, a মাইনাস বি এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা নির্ণয় করো, তাহলে এখানে কিন্তু মাইনাসের মানটা বের করতে বলছে, আর দেওয়া আছে আমাদের প্লাসেরটা। তাহলে আমরা এখন দেওয়া আছে লিখে নিলাম ক নাম্বার দিয়ে, এখন আমরা বের করব। তাহলে অতএব কি আমাদের এটা প্লাসের দেওয়া আছে, তাহলে এখন a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সরাসরি মাইনাসেরটা কিন্তু সরাসরি মাইনাসেরটা না লিখে আমরা হোল স্কোয়ারটা লিখবো, কারণ সরাসরি তারপরে আমরা রুট স্কোয়ারটাকে তুলে দিব। যদিও এ মাইনাস বির মান আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে লিখবো। তাহলে বাম পাশে কি চিহ্ন দেয়, হোল স্কোয়ার আছে মাইনাস দেয়, তাহলে ডান পাশে কি হবে বলে প্লাস দেয়। বর্গের ক্ষেত্রে বাম সাইডে যে চিহ্ন, ডানে তার বিপরীত চিহ্ন দেওয়া শুরু হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস, এখানে তাহলে কী হবে প্লাস, তাহলে এখানে আবার কি হবে মাইনাস, তাহলে 4ab হবে, 4ab হবে। এখন দেখো যেহেতু এ মাইনাস বির মান আছে, হোল স্কোয়ারের না, স্কোয়ারটা তুলে দিতে হবে। তাহলে তুলে দিলাম a মাইনাস বি, তাহলে ডান পাশে রুট আবার লিখলাম, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন মান বসে দাও, কত a প্লাস বি হোল স্কোয়ারের মান কত, a প্লাস বির মান হচ্ছে 6, তাহলে 6-এর ওপরে কী হবে স্কোয়ার, বিয়োগ 4 গুণন কত, a বির মান হচ্ছে 2, তাহলে 6-এর ওপর স্কোয়ার করলে হয় 36, 36 বিয়োগ কত 8, 36 থেকে 8 বিয়োগ করলে কত হয়। প্রিয় শিক্ষার্থীরা 36 থেকে, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে 36 আমরা তাহলে কত পাচ্ছি, তাহলে এখানে রুটের ভেতরে 36 বিয়োগ হচ্ছে 8, 36 থেকে 8 বিয়োগ করলে কত হয়, তাহলে 28 হবে। তাহলে রুট আবার কত 28, 28 মানে কি, তাহলে রুটের ভিতরে যদি কোনো সময় 28 আসে তাহলে সেই ক্ষেত্রে 28 ভাঙাবা তোমরা আগে। দেখো 2 দিয়ে দিলে কত হয় 14, আবারও 2 দিয়ে দিলে কত হয় 7। তাহলে এখন দেখো তো জুয়ের জোড়া, তাহলে রুটের ভেতরে যদি কেউ জোড়া মিলাতে পারে তার মানে 28-এর মানে কি 2 গুণন 7, এই 2টা 2 হওয়ার কারণে রুটের ভেতরে তাহলে একটা 2 হয়ে বের হয়ে যাবে, আর 7-এর জোড়া নাই দেখে রুটের ভেতরেই থাকবে। তাহলে এটার অ্যান্সার কি হবে 2√7। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখে নিলাম যে প্লাসের থাকলে মাইনাসের মানটা কিভাবে 4ab সূত্র দিয়ে বের করা যায়। তাহলে প্লাসের থাকলে আমরা মাইনাসেরটা, আবার মাইনাসের থাকলে প্লাসের কিন্তু আমরা তাহলে 4ab সূত্র দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা এখন আরেকটি কথা, যদি ধরো এটি আমরা কিন্তু এটা যেটা দেখলাম সেটা কিন্তু সম্পূর্ণ অংশের ওপরে স্কোয়ার ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, তাই না। তাহলে এ পাশে কি হবে বলে a প্লাস বি হোল স্কোয়ার হবে, এখানে তাহলে মাইনাস হবে 4ab হবে। কিন্তু যদি আমাদের এই স্কোয়ারটা যদি সম্পূর্ণ অংশের ওপরে না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে যদি স্কোয়ারটা দেখো আলাদা আলাদা যদি হয়, তাহলে স্কোয়ারটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি, এখানে আলাদা আলাদা স্কোয়ার হলে তুমি এখানে তাহলে সেই ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ারও ব্যবহার করতে পারবা। তুমি চাইলে তুমি যদি কও যে না a মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার করব, যদি প্লাস ব্যবহার করো তাহলে এটি 2ab হবে, আর যদি এটি মাইনাস ব্যবহার করো তাহলে এটি 2ab হবে। তার মানে তুমি এই একই জিনিসের এই একটার জন্য তুমি এটাও লিখতে পারবা,
তুমি এটাও লিখতে পারবা, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা লিখতে পারো। তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে তাহলে অনুসিদ্ধান্ত দেখো 2ab-টা ব্যবহার হবে। তাহলে স্কোয়ারটা যদি আলাদা আলাদা হয় তাহলে মাথায় রাখো তোমাদের 2ab-টা প্রয়োজন হবে। এখন তাহলে আরেকটা এই আলাদা আলাদা স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু আরেকটা পদ্ধতিতে করা যায়, দেওয়া আছে থেকে কিন্তু করা যাবে, এই অনুসিদ্ধান্ত ব্যবহার না করেও কিন্তু করা যাবে। বলে কেমন করে করা যাবে বলে দেখো, যদি ধরো a প্লাস বির মান দেওয়া থাকে, যদি 2 দেওয়া থাকে, তাহলে তোমাকে যদি এখন বলে যে a প্লাস বির মান 2 বা এখানে 3 আর এ বির মান যদি দেওয়া থাকে 2, তাহলে এখন তোমাকে যদি বলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, এর মান নির্ণয় করো, তখন দেখো এই যে আলাদা আলাদা 2-এর মান চাচ্ছে, তখন কি করবে তোমরা, তখন বলে দেওয়া আছে, তাহলে প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে আলাদা আলাদা স্কোয়ারের মান নির্ণয় করতে বলতেছে, আলাদা আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেওয়া আছে থেকে কাজটা করতে পারি। ধরো 3 নাম্বার, এটা এখন 3 নাম্বার লেখে আমরা তাহলে কি লিখতে হবে, দেওয়া আছে কি কি, আগে তোমরা তাহলে এ বি সমান 2 লিখবে, মানে যেটা প্লাস এটা বাদ দেয়, এ বি সমান 2 একটা লিখবে, আর এটা লিখবে একটু পরে, এটার থেকে কাজ করব, সেই কারণে এ প্লাস বি সমান কত 3, এবং লিখবো এখানে এবং এ প্লাস বি 3। তাহলে এরপরে কি করবা তোমরা, উভয় পক্ষে বর্গ করবা, এ প্লাস বি লিখে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে 3-এর ওপরে স্কোয়ার দেবা। এখন বর্গের সূত্র কি হয় দেখো, এ স্কোয়ার প্লাস 2 বর্গের সূত্রতে ভেঙে দেবা, 2ab প্লাস কী হবে বি স্কোয়ার সমান সমান 9 হবে, 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়। তারপরে কি বলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু মান বের করতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বামে রেখে 2ab কেটে ডানে পার করে দিতে হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 গুণন, আগে মানও দোষে দিতে পারো, এবির মান কত 2 গুণন 2 প্লাস কি আছে বি স্কোয়ার সমান আছে 9। তাহলে এখন আমরা কি করব বলে এ স্কোয়ার প্লাস এখানে 2 2 4 প্লাস বি স্কোয়ার সমান সমান 9, এই সাইডটা যায় এখন কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 9 - 4, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 5। তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে তুমি দেওয়া আছে থেকে লিখে একবার বর্গ করলে কিন্তু আলাদা আলাদা 2-এর মানও পাবা, আবার তুমি এটাতে বসে দিয়েও কিন্তু মান বের করতে পারো। তো আমার মনে হয় 2 যদি 4-এর চাই তাহলে কিন্তু 2বার বর্গ করাই সব চাইতে ভালো, তাহলে বর্গ করে কিন্তু আমরা এই কাজগুলো করব। এখন আমরা দেখো এই 29 নম্বর প্রশ্নের সমাধানটা এখন আমরা করব। দেখো 29 নাম্বার কি দেওয়া আছে, তাহলে 29 নাম্বার দেওয়া আছে, আমি যদি লিখি তাহলে 29 নাম্বার লিখলাম, লেখার পরে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a মাইনাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 3 হলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান আছে, তাহলে সমান দেখান লাগবে কি আবার 61। তাহলে আমাদের এটা বাম সাইড লিখে কাজ করতে হবে। তাহলে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো, আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কি লিখবো, বামের অংশটুকু বাম পক্ষ লিখলে তাহলে এইটুকু তোমাকে লিখতে হবে, 61 কিন্তু লেখা যাবে না, ওই 61 তোমার উত্তর নিয়ে আসতে হবে। তাহলে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে লিখলাম এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায়, তুমি এই সাইডেও লিখতে পারো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দেখো সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার, তাহলে এটি কী দেওয়া আছে বলে প্লাস দেওয়া আছে, তাহলে ডান সাইড আমাদের কী দিয়ে শুরু হবে, মাইনাস দিয়ে শুরু হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে 4ab, তাহলে পুরো অংশের ওপর স্কোয়ার, তাহলে 4ab, তাহলে 4-এর সাথে ab। এখন আমরা মান বসাবো, এ মাইনাস বির মান দেখো এখানে দেওয়া আছে কত 7, তারই ওপরে কত 2 দিলাম, 4 গুণন কত 3, এখন 7-এর ওপর স্কোয়ার মানে কি 7 গুণন 7 যোগ 3 4 কত 12, 7 7 কত 49 যোগ কত 12, 49 আর 12 যোগ করলে কত হয় 9 2 11 1 হাতে থাকে 1 4 1 5 1 6 61। দেখো আমাদের কিন্তু 61 মিলে গেছে। তাহলে এখন আমরা কি লিখব, অতএব সমান সমান দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ লিখবো, দেখাও যে বলছে তাহলে শুড লিখবো, SHOWED বা দেখানো, বাংলা যদি লেখো তাহলে বাম পক্ষ এখানে সমান ডান পক্ষ লেখে দেখানো হলো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু 29 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। এটার উত্তর আরেকটা পদ্ধতিতে লেখা যায়, প্রশ্ন যেটা থাকে তাহলে সেটা লেখেও কিন্তু উত্তর লেখা যায়। সেটা কি, এই 61 পর্যন্ত লেখার পরে এইটুকু না লেখে অতএব দিয়ে লিখবা কি, অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 61 এখানে লিখে দেবা শুড। এইভাবে প্রশ্ন লেখাটাই সবচাইতে বেটার, এটা লেখা সবচাইতে বেটার, এটার চাইতে এটার গুরুত্ব অনেক বেশি, অর্থাৎ এটাকে আমরা যদি লিখি তাহলে আরও ভালো, আর যদি এরকমভাবে লিখলে এটাও হবে, সমস্যা নেই। এখন আসি আমরা
পরের অঙ্ক যেটা আছে সেটা প্রমাণ করো বা দেখাও যে, ওটাও দেখাও যে বলছে, তাহলে ওটাও আমরা করব একই পদ্ধতিতে। দেখি এখন এটা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার, ওটা ছিল সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার, আমরা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার থাকলে আমরা বলছি যে আলাদা আলাদা স্কোয়ারের মান যদি বের করতে হয় তাহলে একবার বর্গ করলেই হবে দেওয়া আছে থেকে। তাহলে প্রিয় সেক্ষেত্রে তাহলে 30 নাম্বার প্রশ্নের কাজ যদি করি, তাহলে 30 নাম্বার দিলাম, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে আমরা দুইটা পদ্ধতি দেখব, যেটা ভালো লাগে আমরা সেটা করব। তাহলে দেওয়া আছে আমরা লিখে নিলাম a প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান কত, এ বি সমান সমান দেওয়া আছে হচ্ছে 12, এখানে এ প্লাস বির মান হচ্ছে 5 আর এ বি সমান সমান হচ্ছে 12। প্রিয় সেক্ষেত্রে এখন তাহলে এ বি সমান যদি আমাদের 5 হয়, তাহলে এখন এক কাজ করি আমরা, তাহলে যদি অনুসিদ্ধান্ত ব্যবহার না করে যদি বর্গ করি তাহলে এখান থেকে আমরা কাজটা করতে পারবো। তাহলে এখান থেকে কি করবা, তোমাদের দেওয়া আছে, তাহলে এক কাজ করবা তোমরা, এটাকে একটু আগে না লেখা, দেওয়া আছে লিখবা আগে এ বিটটা লিখবা। তোমরা কি লিখবা, যে দেওয়া আছে এ বি সমান এ বিটটা লিখবা, এ বি সমান সমান কত 12 দেওয়া আছে, এবং লেখে এর নিচেই লিখবা ওটা এ প্লাস বি সমান কত দেওয়া আছে, এ প্লাস বি সমান সমান হচ্ছে 5। এখন আমরা কি করব, উভয় পক্ষে বর্গ যদি করি তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের মানও রেডি হয়ে যাবে, একবারে বের হয়ে যাবে। তাহলে এ প্লাস বি আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে আমরা কি 5-এর ওপরে স্কোয়ার লিখে দিলাম, বর্গ করে কি করে উভয় পক্ষে আমরা কি করলাম, বর্গ করলাম। বর্গ করলে কি হবে, প্লাস আছে, তাহলে তোমাদের কিন্তু বর্গের সূত্র ভাঙ্গে কিন্তু বুঝে দেওয়া আছে, কি যদি প্লাস হয় তাহলে দুটো প্লাস দিয়ে নেবা, এরপরে কি করবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবা, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবা, এখানে 5-এর উপর স্কোয়ার মানে কি 5 গুণন 5 লিখবা, এখানে এ লিখবা, এখানে কি লিখবা, বি লিখবা, এখানে কিছু না লিখলে 2কে লিখতে হবে, সূত্রের 2 এর সাথে এ লিখবা, বি লিখবা, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস 2ab এর মান কত, আবার দেখো ab এর মান হচ্ছে 12, তাহলে আমি 2 গুণন এখানে 12 বসে দিলাম, যোগ বির ওপরে কি হলো স্কোয়ার, যোগ কত 25। এখন দেখো 12 দোকানে কত হয় 24, এই 24টা পরে আবার ডান সাইডে আমরা পার করে দিব, সংখ্যাকে বামে রাখা যাবে না, বামে শুধু এ স্কোয়ার আর বি স্কোয়ারকেই রাখতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস কত 24 যোগ বি স্কোয়ার সমান সমান 25। এখন এই 24টা আমরা ডান সাইডে পার করে দিব, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 25 বিয়োগ 24, 25 থেকে 24 বিয়োগ করলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। এটা দেখে নিলাম আমরা এই পদ্ধতিতে। এবার আমরা দেখব অনুসিদ্ধান্ত দিয়ে, তাহলে উত্তর কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। তাহলে এখন কি লিখবা, এটা আমরা সমান কি লিখবো, সমান সমান রাইট হ্যান্ড, তাহলে কি লিখবো 1, তাহলে মিলে গেছে, তাহলে এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড শুড, অথবা আমি এর আগের অঙ্কতে যেভাবে লিখে দিছি ওইভাবে লিখতে পারো, ওটা লিখলেও হবে। এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুসিদ্ধান্ত ব্যবহার করে। অনুসিদ্ধান্ত কি বলা হচ্ছে, যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে করতে হবে। তাহলে এখন দেওয়া আছে আমরা লিখলাম বা এখানে লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড এখন আমরা লিখে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুললাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আলাদা আলাদা স্কোয়ার হলে আমরা বলতেছি যে তুমি এখানে ভেতরে তুমি প্লাসও ব্যবহার করতে পারো, প্রথম রাশি কি আমরা স্কোয়ার বাদ দেয়া, তাহলে এ প্লাস বি, যেহেতু এখানে দেখো এ প্লাস বির মান দেওয়া রয়েছে তাহলে প্লাসটা লেখা হোল স্কোয়ার, এখানে যেহেতু আলাদা আলাদা স্কোয়ার, তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে কি হয় বলো তো, আলাদা আলাদা স্কোয়ার হলে কিন্তু কি হবে, আলাদা আলাদা স্কোয়ার হলে হবে 2ab, তাহলে এখানে মাইনাস, যেহেতু এখানে প্লাস দিয়েছি তাহলে মাইনাস 2ab। এখন দেখো এখানে মান বসে দাও 12, 12 উপর স্কোয়ার বিয়োগ 2 গুণন কত 5, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ও এ বির মানে সরি এখানে মান বসে দিতে, এ বির মান কিন্তু এ প্লাস বির মান হচ্ছে 5, এখানে 5 হবে আর এখানে হবে হচ্ছে এ বির মান হচ্ছে 12, বসাতে ভুল হয়েছে। 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25 বিয়োগ 12 দুগুণে কত 24, 25 থেকে 24 বিয়োগ করলে কিন্তু কত হয় 1 হয়। আমার কাছে এটাও সহজ, তবে অনুসিদ্ধান্ত অনেক সময় মনে থাকে না। যদি আমাদের 4-এর মান চায় আলাদা আলাদা, যদি 4-এর মান চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই 2বার বর্গ করে করব, বর্গ করে সবচাইতে ভালো সহজে কিন্তু করা যায়। এখন আসি আমরা তাহলে 31 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এখানে কিন্তু অ্যান্সার লেখা যাবে না, কি লিখতে হবে রাইট হ্যান্ড সাইড লিখে শুড লিখতে হবে। যদি প্রমাণ করো যে দেখাও যে বলে তাহলে কিন্তু অ্যান্সার লেখা যাবে না, মাথায় রাখো তোমরা। এবার আমরা 31 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এখন তাহলে 31 নাম্বার দেখো আমাদের কি দেওয়া আছে, 31 নাম্বার দেওয়া আছে আমি যদি লিখি x প্লাস 1 ভাগ x সমান সমান দেওয়া আছে 5। প্রিয় শিক্ষার্থীরা এটাকেও আমরা
দুইটা পদ্ধতিতে করতে পারি। দেখো এখানে কার মান রয়েছে, আমরা যেহেতু মাইনাসের মান বের করতে হবে 2-এর, আলাদা আলাদা পাওয়ার কিন্তু 2 রয়েছে। যদি আমরা এটা অনুসিদ্ধান্ত ব্যবহার করলেও করতে পারি, আবার যদি একটা কাজ করলে করতে পারি। এখানে একটা জিনিস দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, এটার জন্য আমরা কি লিখতে পারি একটু বলো তো দেখি তোমরা। এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার লেখা থাকে, তাহলে আমরা এটাকে কি আসলে এইভাবে লিখতে পারি কি না? ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে কি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী লেখা যায়? এক্স প্লাস 1 ভাগ এক্স একটা লেখা যায়, প্রথম রাশির সাথে এটা যোগ দেয় একবার, আরেকটা এ মাইনাস বি হয়, তাই না? এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার হয়। তাহলে এখন আমরা যদি তাহলে এইরকম আছে, তারই ওপর আবার কি আছে? হোল স্কোয়ার আছে। তাহলে আমরা পরে এটা স্কোয়ার দিব, পরে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার দিব। এই দুটার মান দেখো, একটা প্লাসের মান আর একটা মাইনাসের মান, যদি এখানে কি কার মান আছে? প্লাসের মান আছে, আমাদের বের করে নিতে হবে কি মাইনাসের মানটা। তো সেক্ষেত্রে যদি মাইনাসের মানটা বের করে নিয়ে এটা বসে দিই, তাহলে কিন্তু আমার হয়ে যাবে এক। আরেকটা পদ্ধতি আছে যেটা একটু বড় হবে কিন্তু একটু কঠিনও হবে। তাহলে আমরা যদি প্লাসের আছে, যেহেতু এটা ভাঙালে একটা প্লাসের হয়, বাম সাইডকে ভাঙালে একটা প্লাসের হয়, একটা মাইনাসের হয়, তাহলে এই অনুযায়ী করলে কিন্তু আমাদের ভালো হবে। দেখো আমি করে দিচ্ছি, কত সহজে কিন্তু হয়ে যায়। এখন আসি আমাদের এখানে কার মান আছে? প্লাসের। তাহলে অতএব আমরা বের করব মাইনাসের। মাইনাসের কি লিখতে হয়? হোল স্কোয়ার দিতে হয় কিন্তু। তাহলে বাম সাইডে মাইনাসের, ডান পাশে হবে প্লাসের হোল স্কোয়ার। হ্যাঁ, প্লাসেরটা লিখে হোল স্কোয়ার, এখানে হবে যেহেতু প্লাস দিচ্ছি তাহলে -4x, আরেকটা হবে 1 ভাগ এক্স, প্রথম রাশি এক্স, এখানে 4-এর সাথে প্রথম রাশি হবে, দ্বিতীয় রাশি এক্স হবে, আরেকটা 1 ভাগ এক্স হবে। এক্স আর এক্স কিন্তু এখানে কেটে যাবে। এখন দেখো আমাদের কিন্তু স্কোয়ারের মান বের করবো না, আমরা শুধু স্কোয়ার ছাড়া মান বের করবো। তাহলে কি মাইনাস স্কোয়ারটা উঠে যাবে, তাহলে ডান পাশে কি ব্যবহার হবে? রুট ওভার। এখানে কি থাকলো? এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার, এখানে এক্স এক্স কাটে যায়, -4 থাকলো। এখন আমরা এখানে একটু মান বসে দিই। দেখো এই প্লাসের মান কত? 5। তাহলে রুটের ভেতরে এখানে কিন্তু স্কোয়ারটা ছাড়া পড়ছে, 5-এর ওপরে স্কোয়ার বিয়োগ 4, তাহলে 5-এর ওপর স্কোয়ার করলে কত হয়? 25 হয়। রুট আবার কত হয়? 25 বিয়োগ কত? 4, তাহলে 25 বিয়োগ 4 করলে কত হয়? রুটের ভেতরে কত হয়? 21 হয়। এখন আসি, আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে দেখো মাইনাসের মানটা, প্লাসের মানও বের করে নিছি, মাইনাসেরটাও বের করে নিছি আমরা। প্লাসেরটা দেওয়া ছিল আর মাইনাসেরটা আমরা বের করে নিলাম। এই যে এই পদ্ধতিতে আমরা তাহলে একটা প্লাসের থাকলে মাইনাসের, অথবা মাইনাসের থাকলে প্লাসেরটা, এটি যখন প্লাস দিব তখন এখানে মাইনাস দেবো, এখানে আবার প্লাস দিব, এটা মাথায় রাখবা। এখানে যদি মাইনাস হয়, এখানে ভেতরে কী হবে? প্লাস হবে, তাহলে এখানে আবার মাইনাস হবে। তাহলে এখন আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলে আমরা কিভাবে কাজটা করব? দেখো এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখেছি। লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার -1 ভাগ এক্স স্কোয়ার, তারই ওপরে আসে আবার কি? হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলছিলাম যে কি লেখা যায়? ভেতরে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এই স্কোয়ারটা যদি এরকমভাবে দিই, 1 ভাগ এক্স লিখে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এক্স প্লাস 1 ভাগ এক্স একটা হবে, আরেকটা হবে এক্স মাইনাস 1 ভাগ এক্স একটা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই স্কোয়ারটুকু আমরা দিয়ে দিব। এরপরে আসি, এর মান কত? এর মান কিন্তু 5, এখানে আছে +5, তারই দেখো +5 গুণন এখানে কত হয়? দেখো রুট আবার 21, তাহলে গুণন দিলেও দিতে পারো, রুট 21, তারই উপরে আবার কি আছে? স্কোয়ার আছে, 21 তারই উপরে স্কোয়ার আছে। 5-এর ওপর স্কোয়ার করলে কি হয়? 5-এর ওপর স্কোয়ার করলে হয় 25, 5 গুণন 5 25, আর রুট আর স্কোয়ার কাটে যায়, এখানে হবে 21। তাহলে 21 আর 25 গুণ করলে 525ই হবে তোমাদের। 500 কত? 525 হবে। 21 আর 25 গুণ করে দেখো 525 হবে, সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড, এখানে লিখে দেবে না, প্রুফ লিখতো, প্রমাণ করতে বলছে, তাহলে এটার ক্ষেত্রে প্রুফ লিখবো আমরা, PROVED, প্রুফ লিখে দিতে হবে, এটার ক্ষেত্রে প্রুফড। আর আগেরটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে শুড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখে নিলাম আরেকটা, ওই 31-এর কিন্তু আরেকটা আছে অনুসিদ্ধান্ত ব্যবহার করে, তাহলে সেটাও তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। দেখো অনুসিদ্ধান্ত হলে কিভাবে করব আমরা সেটাও দেখে দিচ্ছি। এটা কিন্তু উত্তর হয়ে গেছে। এখন যদি কও যে না অনুসিদ্ধান্ত ব্যবহার করে করব, তাহলে কেমনভাবে করতে হবে? তাহলে এখন সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখবা তোমরা, তাহলে সরাসরি এটা দেওয়া আছে লেখার পরে। এখন দেখো এক্স স্কোয়ার -1 ভাগ এক্স স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন বলা হচ্ছে কি সম্পূর্ণ অংশের ওপর যদি স্কোয়ার থাকে তাহলে কি 4ab লেখা যায়। তাহলে কি সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার, এটা কি চিহ্ন দেওয়া আছে? দেখো তো, এটা চিহ্ন দেওয়া আছে মাইনাস। তাহলে ডান সাইডে যেটা হবে, সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার থাকলে বাম পাশে যে চিহ্ন, তাহলে ডান পাশে তার আলাদা চিহ্ন হবে। এক্স স্কোয়ার +1 ভাগ এক্স স্কোয়ার
হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস তাহলে এখানে -4 এক্স স্কোয়ার ইন্টু 1 ভাগ এক্স স্কোয়ার হবে। 4ab সূত্রটা প্রয়োগ করলাম। এখন আসি দেখি এর তাহলে এখানে এই এক্স স্কোয়ার কেটে যাবে। এখন এই যে আমরা এটার জন্য এখন কি লিখতে পারি, দেখো আমরা আস্তে আস্তে x + 1 ভাগ এক্সে চলে যাব। এখন দেখো ভেতরের অংশটুকুকে আমরা কিভাবে লিখতে পারি, x স্কোয়ার + 1 ভাগ এক্স লিখে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে পারি, -4 লিখে দিলাম, ওখানে কেটে যাওয়ার পর থাকে a স্কোয়ার + b স্কোয়ার। আলাদা আলাদা স্কোয়ার হলে ভেতরে 2ab লেখা যায়, তাহলে x + 1 ভাগ এক্স হোল স্কোয়ার -2x 1 ভাগ এক্স, তাহলে এটা লেখা যায়। তারই ওপরে কি সেকেন্ড ব্র্যাকেট, তারই ওপরে আবার এই 2 আছে, এই 2টা দিলাম। আর এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে এটার জন্য a স্কোয়ার + b স্কোয়ারের জন্য a + b হোল স্কোয়ার -2ab, তাহলে এখন -4 থাকলো। এখন দেখো এটার ক্যালকুলেশনে এখানে মান কত 5, তারই ওপরে স্কোয়ার, এখানে x কাটে যাবে, খালি -2 থাকবে। ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার উপরে কি আছে স্কোয়ার আছে দিলাম, -4 আছে দিলাম। এবার আসি এখানে 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25 বিয়োগ কত 2, তারই উপর আবার স্কোয়ার বিয়োগ 4। এখন 25-এর থেকে বিয়োগ করলে কত হয় 23, 2 বিয়োগ করলে হয় কত 23, তাহলে 23-এর উপরে স্কোয়ার, 23-এর উপরে স্কোয়ার বিয়োগ হচ্ছে 4, 23-এর উপরে স্কোয়ার করলে হবে আমাদের 529 হবে। 500 কত হবে 529, 29-এর থেকে 4 বিয়োগ করলে হয় 525, 500 কত 525 হবে। প্রিয় শিক্ষার্থীরা সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দিব আমরা, প্রুফ প্রমাণিত, বা প্রশ্নে যেটা আছে সেটা লিখে দিয়ে আমরা প্রুফ লিখে দিতে পারি, যেটা প্রথম নাম্বারে আমরা কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু 29, 30 এবং 31 নাম্বার আজকে প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে অন্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে কিন্তু আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আমরা চ্যানেলটিতে নতুন, তোমাদের ওপরই নির্ভর করবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই কিন্তু কৃপণতা না করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।